ডক্টর ইউনূসকে নিয়ে অনেক কিছুই শোনা যাচ্ছে যে তিনি ইসরায়েলকে 100 কোটি টাকা দিয়েছেন, কিন্তু আপনারা কি জানেন এগুলো সবই মিথ্যা। মেসির সাথে সেলফি নিতে যেখানে লাইন ধরতে হয়, সেখানে এই ডক্টর ইউনূসের সাথে সেলফি নিতে মেসি নিজে লাইন ধরেছেন। ভাবতে পারছেন কত গুণী ব্যক্তি তিনি। আগে বহির্বিশ্বের লোকজন গুগলে বাংলাদেশ লিখলে প্রথমেই ডক্টর ইউনূসকে দেখানো হতো। ডক্টর ইউনূসের কারণে আজ বাংলাদেশ মানুষের কাছে এত জনপ্রিয়। বিদেশি স্টুডেন্টদের ডক্টর ইউনূসকে নিয়ে একটা চ্যাপ্টার পড়ানো হয়। তো এখন সবাই বলতে পারেন ডক্টর ইউনূস একজন গুণী ব্যক্তি। চলুন ডক্টর ইউনূসকে নিয়ে বিস্তারিত জেনে আসি। ডক্টর মোহাম্মদ ইউনূস শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী বাংলাদেশি ব্যাংকার ও অর্থনীতিবিদ। ডক্টর ইউনূস 28 জুন 1940 সালে চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম হাজী দুলাল মিয়া সওদাগর ও মায়ের নাম সোফিয়া খাতুন। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ইউনূস মেট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন এবং পূর্ব পাকিস্তানের 39,000 ছাত্রের মধ্যে তিনি 16তম স্থান অধিকার করেন। সেই সাথে তিনি একজন সক্রিয় বয় স্কাউট ছিলেন। 1952 সালে পশ্চিম পাকিস্তান ও ভারত এবং 1955 সালে কানাডায় তিনি জাম্বুরিতে অংশগ্রহণ করেন। 1957 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হন এবং 1960 সালে বিএ এবং 1961 সালে এমএ সম্পন্ন করেন। এরপর তিনি ব্যুরো অব ইকোনমিক্স এ গবেষণা সহকারী হিসেবে যোগদান করেন। 1965 সালে তিনি ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে যান। 1969 থেকে 1972 সাল পর্যন্ত তিনি মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন। 1972 সালে দেশে ফিরে তিনি আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন। 1974 সালে দুর্ভিক্ষের সময় ডক্টর ইউনূস দারিদ্রতার বিরুদ্ধে তার সংগ্রাম শুরু করেন। তিনি সেই সময় বাংলাদেশ গবেষণার লক্ষ্যে গ্রামীণ অর্থনৈতিক প্রকল্প চালু করেন। 1974 সালে মোহাম্মদ ইউনূস তেভাগা খামার প্রতিষ্ঠা করেন। 2006 সালে মোহাম্মদ ইউনূস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তিনি প্রথম বাংলাদেশি হিসেবে এই পুরস্কার লাভ করেন। এছাড়াও তিনি স্বাধীনতা রাষ্ট্রপতি পুরস্কার, কংগ্রেশনাল গোল্ড মেডেল আরও অনেক পুরস্কার পেয়েছেন। পৃথিবীতে এমন মাত্র 7 জন ব্যক্তি আছে যারা একসাথে নোবেল পুরস্কার, প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড, কংগ্রেশনাল গোল্ড মেডেল পেয়েছে। তাদের মধ্যে ডক্টর ইউনূস একজন। তাকে নিয়ে যারা ফেক নিউজ ছড়াচ্ছে তাদের নিজেদের তো কোনো গুণ নেই, যতটা গুণ তার আছে। তাই তো তারা ইউনূসকে ছোট করতে এইসব নিউজ ছড়াচ্ছে।